নির্দেশের পর এবার মেমারি পৌরসভায় ভেঙে দেওয়া হলো রাস্তার পাশের অবৈধ নির্মাণ আজ বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভায় এলাকায় বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে উঠেছিল বিভিন্ন দোকানপাট, যার জন্য সৃষ্টি হচ্ছিল যানজটের, ব্যাহত হচ্ছিল নিকাশি পরিষেবা দাবি প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর প্রশাসন ইতিমধ্যেই অবৈধভাবে ফুটপাত যারা দখল করে বিভিন্ন ব্যবসায়ী এবং বাড়ি তৈরি করেছে তাদের অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ফুটপাত যাতে দখলমুক্ত হয় তার ব্যবস্থা নিচ্ছে প্রশাসন ও মেমারি পৌরসভার পক্ষ থেকে। এদিন মেমারি পৌরসভার বিভিন্ন জায়গায় রাস্তার পাশে তৈরি হওয়া অবৈধ দোকান ভেঙে দেওয়া হলো প্রশাসনের পক্ষ থেকে। ওইসব জায়গায় বিভিন্ন মানুষ ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে তাদের দোকান ভেঙে দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন ওইসব ব্যবসায়ীরা। তাদের দাবি যাতে অবিলম্বে অন্যত্র তাদের ব্যবসা করার ব্যবস্থা করে প্রশাসন। তাদের অনুরোধ এটাই। প্রতিনিধি ফাইজুল শেখ। ফুটপাতের ধারে যে সমস্ত দোকানগুলো ছিল যেটা মানুষের অসুবিধার সৃষ্টি করছিল, জল নিকাশি থেকে আরম্ভ করে যাতায়াত অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এর আগের দিন আমরা এসডিও সাহেব সকলে মিলে পৌরসভা কমিশনার সকলে মিলে এসে তাদের কাছে আমরা আবেদন করেছিলাম, অনুরোধ করেছিলাম যে আপনারা সরে যান এখান থেকে, আপনাদের একটা অসুবিধা হচ্ছে। এবং ওরা সকলে বলেছিল যে আমাদের ঠিক আছে, আমরা 7 তারিখের মধ্যে আমরা এসে দেখি না ওরা সরে নিয়েছি। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সেই সমস্ত ব্যবসাদারা যারা এখানে এসে ব্যবসা করছিলেন এবং আমাদের কথা শুনে যারা সমস্ত দোকানপত্র তাদের সরিয়ে নিয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখন শুধুমাত্র সেই সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলো জেসিবির মাধ্যমে সরিয়ে নিয়ে আরও চলাচলের ব্যবস্থাটা যাতে সুগম হয় তার ব্যবস্থা করছে। যেমন উপস্থিত আছেন এসডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, আধিকারিকরা আছেন, আছেন আমাদের কাউন্সিলররা, যাতে এরপরে আমরা ড্রেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে জল না ওঠে এবং চলাচলের ব্যবস্থা সঠিক হোক। আমরা আবার পৌরসভা পক্ষ থেকে সকলের পক্ষ থেকে সেই সমস্ত ব্যবস্থাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি যারা এইখানে বসেছিল এবং অ্যাক্সিডেন্টের জায়গায় বসেছিল। ধন্যবাদ। এই টেলিফোন এক্সচেঞ্জ ছাড়াও তো মেমারি বাজারেও তো ফুটপাতবাসী আছে। আমরা পরবর্তীতে ইনকোয়ারি করেছি, আমরা দেখেছি এখনও পর্যন্ত যেগুলো করা হয়েছিল আমরা সেগুলো মোটামুটি সরিয়ে নিয়েছি। আমরা দেখেছি 2-1টা ক্ষেত্রে আছে তাদেরকে সময় চেয়েছে 1 ঘন্টা, আমরা দেখি তার মধ্যে নিশ্চিত করে আশা থেকে সেটা হয়েছে। আজকে এখানে শেষ হবে আশা করছি। স্যার, দীর্ঘ 10 বছর ধরে এরা ব্যবসা করছিল, তাহলে এদের পুনর্বাসনের ব্যাপারে কিছু ভাবা হয়েছে? আমরা খুব চেষ্টা করবো, এটা যে জায়গাতে ছিল সেই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ একেবারে ফুল জায়গাতে ছিল। দীর্ঘ 10 বছর কি 15 বছর 20 বছর এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে কোনো 15 বছর এই জায়গাতে কোনো কিছু দূর পিছের ব্ল্যাকটপ থেকে 2 ফুটের কাজ একটা দিনে অ্যাক্সিডেন্ট হয়নি, এটা আমাদের খবর। স্যার ঠিক আছে, ধন্যবাদ। আমাদের সব দোকানপত্র ভেঙে দিয়েছে, আমরা খাবো কি, আমরা কোথায় যাব, আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। আপনারা জানিয়েছিলেন? আমরা জায়গা ছেড়ে যাব না, আমরা কোথায় যাব, আমাদের পেটের ভাত মেরে দিচ্ছে, আমরা চাই আমাদের ভাত দিতে হবে। আপনারা জানিয়েছেন পৌরসভাকে যে আমাদের? এখনো জানাইনি, আমাদের ভাঙতে বলেছে, আমরা ভেঙেছি। প্রশাসনিক বলেছে সেই হিসাবে প্রশাসনিক। আপনি কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আজকে 20 বছর ধরে এরকম হয়। 40 বছর আমাদের 35 বছর ব্যবসা করছি এখানে। এখানে কতজন ব্যবসাদার আছে এখানে? এখানে মোটামুটি 40 জন আছে। কি ব্যবসা করতেন? আমি সবজি ব্যবসা করি, আমার একটা ছেলে নিয়ে, আমার স্বামী নেই, আমি কি করে খাবো? আমাদের চাই আমরা যে এখানে আমাদের করতে দেওয়া হোক, যে যেইভাবেই হোক আপনারা যেরকম বলবেন সেরকম আমরা করতে চাই, আমাদের পেটের ভাত যেন করে দেওয়া হোক। এই আজকে তো ভেঙে দেওয়া হচ্ছে, তো আজকে ভেঙে দিয়েছে, তার পরিবর্তনে কি করতে চাই সেটা আমরা জানতে চাই। প্রশাসন কি করতে চাইছে সেইটা বলবে। কবে বলবেন আপনারা? আমাদের সেটা একটা ব্যবস্থা নেবেন, নিয়ে আবার বসতে দেওয়া হবে, কিরম ভাবে দেবেন সেরকম ভাবে বসতে দেওয়া হবে। নাম কি? আমার নাম সাগরিকা পরে। কোথায় বাড়ি আপনার? আমি এখানে মেমারিতেই বাড়ি। মেমারি কোথায়? এই হাজারবিলাতে থাকি। আজ এই এতদিন ধরে আপনি এখানে যখন ব্যবসা করছেন, আপনি জানতেন না যে এখানে সরকারি জায়গাতে অবৈধভাবে ব্যবসা করা অপরাধ? এখানে তখন ওরা বসতে দিয়েছিল তাই বসেছি। কারা বসতে দিয়েছিল? এরা নিজেরা তখন ফাঁকা ছিল, বসেছিল। আমার স্বামী তখন ওখানে ব্যবসা করেছে, সেই ব্যবসাটা আমি চালাচ্ছি। কারা বসতে দিয়েছিল? কারা বসতে দেয়নি, জায়গা ফাঁকা নিজেরাই বসে। এখানে বসার জন্য কেউ কি কোনো টাকা দিয়েছিল? না, কেউ টাকা নেয়নি, কেউ টাকা নেয়নি। টাকা দেওয়ার
কি আপনাদেরকে বলতে এসেছিল যে এখানে তুলে নিন? প্রথম হ্যাঁ, কথা ওনারা তখন কি যেভাবে আপনারা বলেছেন যে আমরা এখান থেকে কোথায় যাব, আমাদের কি ব্যবস্থা করা হোক আগে? ওরা বলেছে তোমরা ভেঙে দাও, ভেঙে দিতে বলেছি, ভেঙে দেবো। প্রশাসনে কোর্টের অর্ডার দিয়েছে, ভেঙে দিতে বলেছে, আমরা মেনেছি। ভেঙে দেওয়া হয়েছে, আমাদের ভেঙে কাছে দাবি দিয়েছি, একটাই, আমরা মেনেছি, ভাঙতে বলেছে, এবার ভেঙে কিন্তু ফেলে আপনার যে দিতে। সংসার চলবে না, পেটের ভাত মারছে, তাহলে এই ব্যাপারে তখন কি জানিয়েছিলেন? তখন আমি ছিলাম না, আমি জানাতে পারিনি। এবার আরো লোক ছিল, তারা বললো, আমি এইটুকুনি জানি, আমি সেদিন ছিলাম না। যেদিন বলতে আমরা মোটামুটি এখানে কি নাম আপনার? সুমন বিশ্বাস, বাড়ি আমার এই হরেকৃষ্ণ পল্লীতে। আমার এখানে দোকান ছিল, কিসের দোকান ছিল? আমার মোবাইলের দোকান ছিল। আচ্ছা, মোটামুটি আমরা এই জায়গাটা একটু প্যাসেজ ছিল, সেই হিসেবে একটু ব্যবসা করছিলাম এবং দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা কত করে বছর? গেছি। কত বছর ব্যবসা প্রায় 15-20 বছরের। আরও অনেকজনই আছে, আরও কেউ পুরাতন। প্রথম তো এত ফাঁকা ফাঁকা ছিল, সবাই তো একসঙ্গে বসা সম্ভব হয়নি, কেউ হয়তো 40 বছরও বসেছে। এবার ব্যাপারটা হচ্ছে সুষ্ঠুভাবে চলছিল, যানজটের একটা প্রবলেম মাঝে মধ্যে হচ্ছিল এবং সেইটা আমরা মাথায় রেখেছিলাম, যার জন্য আমরা দোকান ছোটো করতেও আমরা রাজি ছিলাম। প্রশাসন যেই রকমভাবে আমাদের বলেছে, আমরা সবাই সেই রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এবং সুষ্ঠুভাবে সেটা নিজেদের হাতেই ভেঙে দিয়েছি। তা আপনারা তখন জিজ্ঞেস করেছেন যে আপনারা আমাদেরকে পুনর্বাসন দেওয়া হবে কিনা? এবার সেই রকমভাবে আমরা এখনও কোনো রকমভাবে চিন্তার মধ্যে আছি যে ভবিষ্যতে আমরা কোথায় যাব, কিভাবে পাবো, সেইটা নিয়ে আমরা খুব চিন্তিত। আমাদের যদি একটু দেখে, আমাদের পৌর পিতা রয়েছেন, তিনি যদি একটু ভালোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বিভিন্ন জায়গায় কোনো একটা স্পট দিয়ে আমাদের যদি একটু সুযোগ সুবিধার হাত বাড়িয়ে দেন, যে যাতে আমরা সেখানে দোকানদারি করতে পারি, আমরা এইটুকু আশা কামনা করি। এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি সবাই মিলে আমরা জোটে পৌরপিতার কাছে যাবো, উনি যাতে একটা ভালো সিদ্ধান্ত নেন, এটুকু আমরা আশা করছি। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে এই যে ইয়েটা হচ্ছে অবৈধ উচ্ছেদ, এইটাকে কি চোখে দেখছেন আপনারা? আমরা এটা সাধুবাদ জানাই, কারণ এটা ভালো যে আমাদের ফুটপাত অবশ্যই দরকার। এটা আমরা কোনো আমাদের এটা কোনো আমরা মানে Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.